সহিহ বুখারী 3477 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন লোককে হত্যা করেছে। কতজন? 99 লোককে হত্যা করেছে। সে এখন মনে মনে চিন্তা করতেছে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি, এই অপরাধ তো কখনো আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমার তো বাঁচার কোনো পথ নেই। এই চিন্তায় সে বেহুশ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে। এমন তো অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি জীবনে তো অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, এমনকি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি বাঁচার কোনো পথ আছে? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি জীবনে যে অন্যায়টা করেছো, 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার তো কোনো বাঁচার পথ নাই, তোমাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এবার ওই ব্যক্তি চিন্তা করল, জীবনে তো অনেক অন্যায় করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি, জাহান্নামে যেহেতু যেতেই হবে, সুতরাং এই পাদ্রীকে হত্যা করব। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করলেন এবং 100 জন পূর্ণ করলেন। এবার তিনি চিন্তা করলেন, দেখি আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমার বাঁচার কোনো পথ আছে নাকি। এইভাবে রাস্তা দিয়ে যেতে যেতে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, আমি জীবনে অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, এমনকি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার বাঁচার কোনো পথ আছে নাকি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, অমুক গ্রামে একজন আলেম আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো, তিনি তোমাকে ভালো পরামর্শ দিতে পারে। তখন এই ব্যক্তি ওই আলেমের উদ্দেশ্যে রওনা হতে লাগলেন। পথিমধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেল, তার জীবনের হায়াত শেষ হয়েছে। মালাকুল মউত এসে জীবন কবজ করল। এবার রহমতের ফেরেশতারাও হাজির, আযাবের ফেরেশতারাও হাজির। রহমতের ফেরেশতারা এসে বলতেছে, এই লাশটা, এই রূহটা আমাদেরকে দাও, আমরা একে ইল্লিনে নিয়ে যাব। আর আযাবের ফেরেশতারা এসে বলতেছে, এ তো অনেক পাপিষ্ঠ ব্যক্তি, নাফরমান, জালেম, এর রূহটাকে আমাদেরকে দাও, আমরা সিজ্জিনে নিক্ষেপ করব, জাহান্নামে নিক্ষেপ করব। এই দুই গ্রুপ, রহমত এবং আযাবের ফেরেশতার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের তর্ক বিতর্ক দেখে জমিনকে আদেশ করলেন, এই ব্যক্তি যেদিক থেকে যাইতেছিল পেছনের রাস্তাকে বললেন, হে রাস্তা, তুমি প্রশস্ত হয়ে যাও, তুমি দূরে চলে যাও। আর সামনের রাস্তাকে বললেন, হে জমিন, তুমি নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বললেন যে, তোমরা এই ব্যক্তির দূরত্ব, রাস্তাটা পরিমাপ করো, যে কতটুকু রাস্তা সে আমার আশায়, ক্ষমার আশায় সে অগ্রসর হয়েছিল। এবার ফেরেশতারা সামনের এবং পেছনের রাস্তাটা পরিমাপ করে দেখলেন, এই ব্যক্তি 1 বিঘত পরিমাণ জায়গা সামনের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তি যেহেতু আমার কাছে ক্ষমা চাওয়ার আশা নিয়ে, এই দীর্ঘ বিশ্বাস নিয়ে আমার দিকে অগ্রসর হয়েছে, 1 বিঘত পরিমাণ জায়গা বেশি এসেছে, সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। চিন্তা করেন, সহিহ বুখারী হাদিস নম্বর 3474 নম্বর হাদিস। এটা কোনো গল্প নয়, সম্মানিত উপস্থিতি। এই জন্য জীবনে যা অন্যায় অপকর্ম জেনে না জেনে হয়েছে, এটা ক্ষমার জন্য আমরা কি করব? আল্লাহর কাছে আশা করব, কখনো নিরাশা হব না, কখনো হতাশা হব না।